ওকে, সো কী অবস্থা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বেশ কয়েকদিন আগে টেলিগ্রামে আমাকে একটা ভাই ভিডিও সেন্ড করেছিল। দেন সেই ভিডিওটাই আমাকে বলছিল যে কি দাদা সেম এই ধরনের ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং কীভাবে করে সেটা নিয়ে একটা ভিডিও দেন। তো আমি অলরেডি আগে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই ভিডিওটা সেন্ড করার পর আমাকে বলছিল যে কি দাদা ব্যাকগ্রাউন্ড যেগুলো দেখছেন ব্যাকগ্রাউন্ড কিছুটা মানে স্যাচুরেশন মানে ডাউন রয়েছে, এই কালার গ্রেডিংটা কীভাবে করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। তো দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ডটা কতটা মানে রিয়েলিস্টিক বা গ্রে কালারের কালার গ্রেডিং করা রয়েছে। তো এটা কীভাবে করবেন সেটা আজকের ভিডিওতে ব্রেকডাউন করবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো এর জন্য আপনাদেরকে কিছুই করতে হবে না, সরাসরিভাবে ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো ওপেন করলে আপনাদেরকে কী করতে হবে, যে কোনো একটা ভিডিও নিয়ে নিতে হবে। আর অবশ্যই সেই ভিডিওগুলো সিলেক্ট করবেন যেগুলোতে মানে ব্যাকগ্রাউন্ডে গাছপালা বেশি থাকবে, সেই ভিডিওগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করলে সুবিধা একটাই যে ব্যাকগ্রাউন্ডের সাথে মানে ব্যাকগ্রাউন্ড যদি গাছপালাতে ভর্তি থাকে তাহলে কিন্তু সেই কালার গ্রেডিংটা খুব সুন্দরভাবে ম্যাচ করবে। তো আমার যাই হোক এই ভিডিওটাতে কিছুটা মানে গাছপালা রয়েছে বেশিরভাগ, তো এটাতে আমি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা নাটক ক্লিপ রয়েছে যেটাতে আমি কালার গ্রেডিংটা করতে চাই। তো কিভাবে করবেন, তো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে নিচের অ্যাডজাস্ট টুল। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট টুলের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি অ্যাডজাস্ট টুলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন কন্ট্রাস্টের অপশান রয়েছে। তো কন্ট্রাস্টটা করতে হবে -20। ওকে, দেন এরপরে কী করতে হবে, চলে আসতে হবে এক্সপোজারটাও মাইনাস করবেন। দেন শার্পনেসে আসতে হবে, দেন এটাকে 20 কিংবা 30 পর্যন্ত করে নেবেন। দেন এরপরে আমরা কি করব, মেইন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এইচ সেলের। তো সরাসরিভাবে এইচ সেলে ক্লিক করুন। ওকে, তো এইচ সেলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো কালার দিয়েছে ওপরে। এই যে দেখুন অনেকগুলো কালার রয়েছে। তো আপনাদেরকে কি করতে হবে, সিম্পলি এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন গ্রিন, এই কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সম্পূর্ণটা এদিকে বাড়িয়ে দিবেন আর এগুলোকে মাইনাস করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের নর্মাল যে কালারটা সেটা কিন্তু অলমোস্ট চলে আসবে। দেন আসার পর আমরা কি করব, এখানে এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এটাকে কিছুটা বাড়িয়ে দেব। দেন এটাকে কিছুটা এটা ব্ল্যাক হয়ে যাবে। তো এটা কিছু করবো না, এটা 0ই থাকবে। দেন আপনারা দেখবেন যে ফেসটা কেমন রাখতে চান। তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু রেখে নিচ্ছি এটা। দেন এরপর আমরা রেডে আসবো। দেন রেডে আসার পর আমরা কি করব, এটাকে মাইনাস করব। মাইনাস করার পর আর এখানে কিছু করতে হবে না, সেরকম এটা এদিকে করে নেবেন। ওকে, আই থিঙ্ক পারফেক্টলি ওয়ার্ক করে গেছে। এটাকে কিছুটা 14 করে নেব। ওকে, তো এতটুকু করার পর আপনাদেরকে আর কিছু করতে হবে না। ওয়েল, তার আগে ওকে সো এতটুকু করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু কিছুটা অ্যাড হয়েছে। তো এতটুকু করার পর এবার আমরা কি করব, স্টার্টিংয়ে আসবো। স্টার্টিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের হাইলাইটসের অপশান রয়েছে। তো হাইলাইটসটা করতে হবে -20 কিংবা 18। দেন এরপরে শ্যাডোতে আসতে হবে। শ্যাডোটা আপনাদেরকে করতে হবে -25। তো আমি এতটুকু করে নিচ্ছি। দেন এরপরে ভিগনেটে আসবো। ভিগনেটটা কিছুটা বাড়িয়ে দেবো, লাইক 15 অ্যাকর্ডিং রেখে নেব। দেন এরপরে টিক করে দেবো। টিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে কালার গ্রেডিংটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এটাকে আমরা লং প্রেস করে টেনে বড় করে নেব। বড় করলে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন আপনাদের যে কালার গ্রেডিংটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন সবগুলোতেই অ্যাপ্লাই হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওতে সেম এই কালার গ্রেডিংটা করতে পারবেন। দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এটা সরাসরিভাবে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। তো আমরা এটা গ্যালারিতে এক্সপোর্ট করে নিচ্ছি। ওকে, তো গ্যালারিতে এক্সপোর্ট করার পর এরপরে আলট্রা এইচডিতে কীভাবে এটাকে কনভার্ট করতে হয় সেটা যদি মানে করেন তো আমার এই ভিডিওটা দেখে নেবেন, কারণ এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আলট্রা এইচডি করবেন। আর এই যে কালার গ্রেডিংটা করার পরে এটাকে যদি আলট্রা এইচডিতে কনভার্ট করবেন তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু সেম প্রিভিউ ভিডিওর মতো হয়ে যাবে। তো আশা করবো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা দেখে হয়তো অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে নেবেন।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।